আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আলোচনা করব বিল্ডিং এর শুরুতে কলামের রড রাখা নিয়ে। আমরা যখন বাড়ি নির্মাণ করব তখন আমাদের একটি জিনিস ভালোভাবে খেয়াল রাখতে হবে, সেটা হলো কলামের রডের জোড়া যেন ল্যাপিং জোনে পড়ে সেটা আগে থেকে মিস্ত্রিকে বলবেন, যেন কলামের এই খাঁচা বানানোর সময় রড হিসাব করে কেটে তারপর খাঁচা বানায়। বেশিরভাগ মিস্ত্রিরা এই কলামের এই রড হিসাব করে কাটে না, তাদের ইচ্ছে মতন কেটে খাঁচা বানিয়ে বেজ ঢালাই করে দেন। পরবর্তীতে দেখা যায় কি বেশিরভাগ রডই ল্যাপিং জোনে থাকে না। এটা ঠিক না। কলামের এই রডের ল্যাপিং জোন বোঝার জন্য আমি পাশের একটি বিল্ডিংয়ের কলামের রডের জোড়া কোথায় দিতে হয় সেটা দেখাবো। চলুন। এই যে দেখেন, এখানে সব কয়টা কলামের রডের জোড়াই পুরোপুরি ঠিক আছে। এই যে দেখেন, ফ্লোর থেকে 2.5 ফিট বাদ দিয়ে আর উপর থেকে 2.5 ফিট বাদ দিয়ে ল্যাপিংগুলো মাঝখানে যে 4 ফিট থাকে সেই 4 ফিটের মাঝে আছে। এটা পুরোপুরি ঠিক আছে। আপনারা কলামের রডগুলো এভাবে রাখার চেষ্টা করবেন। এটা আপনারা নির্ধারণ করবেন যে আপনার বাড়ির ফ্লোর কতটুকু উঁচু হবে। ঠিক সেই ফ্লোর থেকে 2.5 ফিট উপরে যেন কলামের রডগুলো থাকে। ঠিক সেইভাবে মিস্ত্রিকে কলামের রড রাখতে বলবেন। এটাই সঠিক নিয়ম। এটা আমরা বেশিরভাগ মালিকই জানি না। এবার চলুন আবার সেই বিল্ডিংয়ে ফিরে যাই। ভিডিওটিতে যে নির্মাণাধীন কাজটা দেখতে পাচ্ছেন, এটা 5 তলা ফাউন্ডেশনের একটি কম্বাইন্ড ফুটিং ডাবল জালির ক্যানেল বেস। সপ্তাহখানেক আগে ঢালাই করা হয়েছে। এখানে কলামের রডগুলো দেখেন, রাখা মোটামুটি পারফেক্ট আছে। কলামের রড মূলত এইভাবে রাখতে হয়। কলামের রডগুলো যে পারফেক্ট আছে মানে ফ্লোর থেকে 2.5 ফিট উপরে কলামের রডগুলো রাখা আছে কিনা সেটা ভালোভাবে বোঝার জন্য চলুন একটা হিসাব করে দেখা যাক। এখানে শর্ট কলামগুলো সব কমপ্লিট। এখন বাকি আছে গ্রেড ভীম। গ্রেড ভীম করলে আরো উঠবে 20 ইঞ্চি বা 2 ফিটের মতো ধরেন, এই পর্যন্ত। তারপর এখানে নিচ থেকে 2.5 ফিট বাদ দিয়ে তারপর ল্যাপিং হবে। তার মানে এখানে বেশিরভাগ কলামের রডগুলোই রাখা পারফেক্ট আছে। আপনারা যারা বাড়ি নির্মাণ করবেন তারা কলামের রডগুলো এভাবে ল্যাপিং জোনে রাখার চেষ্টা করবেন। সবচেয়ে ভালো হয় যদি নিচতলায় ল্যাপিং না দেয়া যায়, কিন্তু সমস্যা হলো বেশি লম্বা রড আবার দাঁড় করে রাখা যায় না। এভাবে ল্যাপিং জোনে রাখলেও চলবে। সেটা আগে থেকে চিন্তা করতে হবে আপনাকে, যে ফ্লোর থেকে রড কয় ফিট লম্বা রাখবেন এবং ল্যাপিং আলাদা আলাদা জায়গায় দিতে হবে। ঠিক এইভাবে। আরেকটি জিনিস, এখানে বেজ ঢালাইটা দেখেন একেবারে শুকনা, মানে ঢালাই করার পরে কিউরিং করা হয় নাই, কিন্তু এটা ঠিক না। এখানে অবশ্যই আপনাকে কিউরিং করতে হবে। একটা আরসিসি ঢালাই করার পরে কমপক্ষে 28 দিন কিউরিং করতে হবে। সেটা হোক ছাদ, কলাম, ভীম, যেটাই হোক না কেন, কিউরিং আপনাকে অবশ্যই করতে হবে। 28 দিন যদি না পারেন তাহলে কমপক্ষে 15 থেকে 20 দিন তো আপনাকে কিউরিং করতেই হবে। আরেকটি জিনিস, অনেকে মনে করেন
যে নিচে পানি আছে আর উপরে পানি দেয়া লাগবে না, এটা ঠিক না। কনক্রিটের নিচ থেকে পানি কখনোই উপরে উঠে আসে না। যদি তাই উঠে আসতো তাহলে তো সব রড নষ্ট হয়ে যেত। এজন্য অবশ্যই আপনাকে কিউরিং করতে হবে। একেবারে বেচের নিচের বিষয়টা আলাদা, সেখানে পানি থাকে, কিন্তু উপরের কনক্রিট আপনাকে অবশ্যই কিউরিং করতে হবে। আপনি যদি বাড়ি নির্মাণ সম্পর্কিত সকল বিষয়ে জানতে আগ্রহী হন তাহলে আমার চ্যানেলটিতে একটা লাইক দেবেন, সাথে সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশের বেল বাটনটি অন করে দেবেন। তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।